বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি আমাদের অত্যন্ত প্রয়োজন এবং এই বিষয়টি না জানার কারণে অনেকেই আমাদেরকে ওই বিষয় নিয়ে ভুল বুঝিয়ে আমাদেরকে আসল পথ থেকে গুমরাহের পথে আমাদেরকে টেনে নেয়। এই জন্য এই বিষয়টি আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। তো আমরা জানব, আমল করব এবং আমার পরিবারকে জানাবো, শিখাবো, আমলের প্রতি উদ্বুদ্ধ করব এবং আমার যারা পরিচিত আছে যতদূর সম্ভব আমরা প্রচার করব। প্রচারের লাভ কি হবে? আপনি কাউকে যদি কিছু প্রচার করেন, প্রচারিত হওয়ার পর যারা আমল করবে, যত মানুষ আমল করবে, তাদের আমল নামায় যত নেকি লেখা হবে, আপনি প্রচার করার কারণে আপনার আমল নামাও ততটুকু নেকি লেখা হবে, তাদের কম করা হবে না। তা লাভটা আপনার আমার। লাভটা কি? আপনার আমার। তো এই জন্য আমরা নিজে আমল করব, আমার পরিবারদেরকে শিখাবো এবং পরিবারকে আমলের প্রতি উদ্বুদ্ধ করব এবং আমার যারা পরিচিত অপরিচিত আছে যতদূর সম্ভব আমরা কি করব? প্রচার করব। প্রচার মানে কি? তাবলীগ করব, তাদেরকে কাছে পৌঁছিয়ে দিব। তাহলে শুরু করা যাক, কি বলেন? আগে বিষয়টি সম্পর্কে জানি, আর সেই বিষয়টি হলো জিকির। আর জিকির আমরা জিকির বলি। কি বলি সেটাকে? জিকির বলি। আমাদের দেশে অনেক সময় অনুষ্ঠান হয় হালকায় জিকির। কি জিকির? হালাকা। হালাকা মানে হলো গোলবন্দি বসা। হালাকা, গোলবন্দি হওয়ার নাম কি? হালাকা। চারপাশে বসলেন, একটা গোল হলো, এটার নাম হলো কি? বৃত্ত। এটার নাম কি বলা হয়? হালাকা। ঠিক আছে? তো জিকিরের মজলিসে আমরা ওইভাবেই বসি, এই জন্য ওর নাম কি রয়েছে? হালাকায় আর জিকির। হালকায় জিকির বলি আমরা, আসলে হলো হালাকা আর জিকির। তো জিকির সম্পর্কে জানতে গেলে আজকে আমরা কোরআন থেকে, সুন্নাহ থেকে আমরা প্রমাণ পেশ করব এবং কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টাকে আমরা পরিষ্কার করব। আসি সবার সাথে। কেউ আবার দেশে যায় না। অনেকে আমরা আছি এখানে, কিন্তু আমি পড়ে আছি বাংলাদেশে চিন্তা করছি। কেউ আবার কালকের ডিউটির চিন্তা করছি, কেউ রান্না করার চিন্তা করছি। না, চিন্তা এখানেই থাকবে, তাহলে উপকারটা কি? বেশি পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরকুম। এই আয়াতটা প্রায় সবারই মুখস্থ আছে, তাই না? সূরা বাকারার একটি আয়াত বিশেষ। ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি, অতঃপর তোমরা আমার জিকির করো। তোমরা আমার কি করবে? জিকির করো। তাহলে কি? আযকুরকুম, আমিও তোমাদের জিকির করব। একটু বুঝেছে তো? আল্লাহ তাআলা কি বললেন? ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করবে, আমিও তোমাদের জিকির করব। এতটুকু বুঝেছি কোরআনের আয়াতটা? কারো বোঝার সমস্যা আছে? কোরআনের আয়াত বাকারার আয়াতটাও প্রায় সবার মুখস্থ আছে। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আবার জিকির করবে, আমি তোমার। এটা কার বাণী? আল্লাহ তাআলার বাণী। তাহলে জিকির করা আল্লাহ তাআলা আমাদের নির্দেশ দিলেন এবং জিকির করলে উপকারটা কি? তিনি আমাদের জিকির করবেন। তাহলে আমি যে জিকির করব এর অর্থ কি, আর তিনি যে জিকির করবেন এর অর্থ কি, এটা বুঝতে পারবো পরবর্তীতে। তবে আমাদেরকে আল্লাহ তাআলা জিকির করতে বলছেন, জিকির করলে লাভটা তিনি আমাদের জিকির করবেন। বোঝা গেছে তো?
এরপরে আল্লাহ তাআলা বলেন যে যখন সূরা জুমআ, সূরার নাম কি? সূরা জুমআ। তো আল্লাহ তাআলা বলেন যখন জুমআর সালাত শেষ হয়ে যাবে, জুমার সালাত শেষ হয়ে যাবে, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। কোথায় ছড়িয়ে পড়বো? এখানে কিন্তু নির্দেশ আছে, ঠিক আছে? কেউ যদি মনে করি যে নামাজ পড়ে মসজিদেই বসে থাকবো, তাহলে আল্লাহ তাআলার এই বিধানের লঙ্ঘন করলেন। আর আমরা যদি বিষয়টা পুরাটা পরিষ্কার করতে পারি তাহলে বুঝতে পারবো যে আপনার মসজিদে বসে থাকে মানে আপনার ফজিলত বেশি নাকি আপনার বাইরে গেলে ফজিলত বেশি। বোঝা গেছে তো? তো আল্লাহ তাআলা বললেন যখন তুমি জুমআর সালাত শেষ করবে তখন তোমরা কি করো? জমিনে ছড়িয়ে পড়ো, অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল অনুগ্রহ তোমরা তালাশ করো, রিজিক তালাশ করো। বোঝা গেছে একটু? তারপরে বললেন ফাযকুরুল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা, জুমার নামাজ শেষ করলে জমিনে ছড়িয়ে পড়ে আল্লাহ তাআলার রহমত, বরকত, রিজিক তালাশ করতে থাকো, অনুগ্রহ তালাশ করতে থাকো। আর বললেন বেশি বেশি জিকির করবে। কি করতে বললেন সেখানে? জুমার নামাজ থেকে যখন বেরিয়ে গেলেন তখন আপনাকে কি করতে হবে? বেশি বেশি জিকির করতে হবে। তো সালাতের পরে যে আল্লাহ তাআলার নির্দেশটা, মসজিদ থেকে বেরিয়ে গেলেন, সালাত শেষ হলো, মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন, জমিনে যাচ্ছেন, কেউ ব্যবসা করবেন, কেউ চাকরি করবেন, কেউ আপনি কৃষিকাজ করবেন, যাই করুন না কেন, আল্লাহ তাআলা কি বললেন? মসজিদ থেকে বেরোনোর পরেই আপনার একটা কাজ আল্লাহ নির্দেশ দিলেন, সেটা হলো বেশি বেশি জিকির করা। কি করতে হবে? বেশি বেশি জিকির করতে হবে। তাহলে ওখানে আল্লাহ নির্দেশ দিলেন তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। এখানে নির্দেশ দিলেন জুমার সালাত শেষ, মসজিদ থেকে বেরিয়ে যাও, অনুগ্রহ তালাশ করো, রিজিক তালাশ করো এবং বেশি বেশি জিকির করো। বোঝা গেছে? তাহলে এখানে জিকির। আল্লাহ তাআলা এতে বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, জিকির করবে না। মুখ ফিরিয়ে নেওয়া মানে কি? ওই কাজটাকে অবজ্ঞা করা। মুখ ফিরে অর্থাৎ ওই কাজটা না করা, ওই কাজটা থেকে দূরে সরে যাওয়া, না কি মুখ ফিরিয়ে নেওয়া। আল্লাহ তাআলা বললেন ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, অবজ্ঞা করলো, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাহলে তার দুনিয়ার জীবন হবে সংকীর্ণময়, কঠিনতম জীবন হবে তার। কি হবে? তাহলে জিকির না করলে কি হবে? জীবন কি হবে? সংকীর্ণময় হবে, কঠিনতম হবে যদি জিকির না করি। কি না করি? জিকির না করি। তাহলে এখানে আল্লাহ তাআলা জিকির না করার পরিণতি বললেন, তাই না? আর ওই আয়াতে বললেন যে বাহির মসজিদ থেকে বের হলে বেশি বেশি জিকির করবে। কতটুকু জিকির করবে? অল্প না বেশি বেশি? বেশি বেশি জিকির করবে। আর এখানে বললে আমার জিকির থেকে যে মুখ ফিরিয়ে নেবে সে তার জীবন, দুনিয়াবে জীবন হবে কঠিনতম, সংকীর্ণময়, একবারে চেপে যাবে। কি হবে? এটা দুনিয়ার ব্যাপার। আখিরাতের ব্যাপারে আল্লাহ তাআলা আরো অনেক কিছু বলেছেন এই আয়াতে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি জিকিরকে নাজিল করেছি, এই জিকিরকে আমি নিজেই সংরক্ষণ করব। কোন জিকির? এটা আল কোরআন। তাহলে এখানে আল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন এই আয়াতে, এই জিকির বলতে কি? আল কোরআন। এই জিকির বলতে কি? আল কোরআন।
ইন্না নাহনু নাযালনা আয-যিকরা, আমি এই জিকিরকে, কোরআনকে নাজিল করেছি এবং এই কোরআনকে আমি সংরক্ষণ করব। তার উদাহরণ অনেক আছে। হিন্দুরা বলে যে সবচেয়ে প্রাচীনতম কিতাব আমাদেরটি, এটি হলো সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব। পড়েন তো একটু, করলে সেটা জানি না। আর আমাদের মুসলমানদের ভিতর যে কোনো মুসলমানকে জিজ্ঞাসা করবেন, পড়েন তো, শুরু করে দিবে। কি করে শুরু করে দিবে? শুরু করে দিবে। আলহামদুলিল্লাহ। তা আল্লাহ তাআলা কিভাবে সংরক্ষণ করছেন? আর কোরআনের বিরুদ্ধে যে কিতাবগুলি লেখা হচ্ছে, প্রতিনিয়ত লেখা হচ্ছে, কিন্তু কোরআনের ক্ষতি করতে পারছে? আল্লাহ তাআলা রক্ষা করেছেন। আল্লাহ তাআলা কি করেছেন? রক্ষা করেছেন। অনেক উদাহরণ আছে। ছোট ছোট বাচ্চারা মুখস্থ করছে, তাই না? তাহলে জিকিরের অর্থ কি? আল কোরআন। আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জুমআর সালাতে প্রথম অংশে যাবে, জুমার সালাতে প্রথম অংশে যাবে, তার আমলনামায় উট কুরবানি বা উট কুরবানি বা উট জবাই করে সাদকা করা সমতুল্য সওয়াব আল্লাহ দান করে দিবেন। দ্বিতীয় অক্তে যাবেন গরু, তৃতীয় অক্তে ছাগল, তারপরে মুরগি, তারপরে ডিম। একটা নির্ধারিত সময় আছে। যখন ইমাম মেম্বারে উঠবে খুতবা দেওয়ার জন্য, তখন ফেরেশতারা যারা নাম লিস্ট করছিলেন, ফেরেশতারা তো নাম লিস্ট করছে কে কে কোন সওয়াব পাবে, তাদের দফতর গুটিয়ে রেখে দেয় ইস্তামিউনা যিকরা। তখন তারা ওই দফতর গুটিয়ে রেখে তারা জিকির শুনতে থাকে। কি শুনতে থাকে? তাহলে এই জিকির মানে কি? না, এই জিকির অর্থ কি? কি শুনে? খুতবা। এই জিকির অর্থ কি? খুতবা। তাহলে জিকির অর্থ পেলাম কি? আল কোরআন। জিকির অর্থ পেলাম কি? খুতবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছে, তাদেরকে নাম হলো সাইয়াহিন। কি নাম? আরবিতে সাইয়াহিন মানে ঘুরে বেড়ানো। ঘুরে বেড়ায়। যখন কোনো জিকিরের মজলিস তারা দেখে, একে অপরকে ডাকতে থাকে যে তোমরা চলে এসো, আমাদেরকে আল্লাহ তাআলা যেই নির্দেশ দিয়ে প্রেরণ করেছেন আমরা সেই জায়গা পেয়েছি। সেই জায়গা কি আমরা পেয়েছি। তারপরে সেই জিকিরের মজলিসটাকে, সেই এলেমের মজলিসটাকে, জিকিরের মজলিস মানে যেখানে মানুষ শিক্ষা গ্রহণ করে, এই মজলিসটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি? জিকিরের মজলিস। যারা কোরআন, হাদিস, ওয়াজ মাহফিলে বসে, এই বৈঠকটাকে কি বললেন? জিকিরের মজলিস। এর নাম কি? জিকিরের মজলিস। এটার নাম কি? এটাও জিকির। শিক্ষা গ্রহণ করছে, এটাও কি? জিকির। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জিকিরওয়ালাদেরকে জিজ্ঞাসা করো যদি না জানা থাকে। জিকিরওয়ালা কারা? কাদের জিজ্ঞাসা করবেন যদি না জানা থাকে? আলেম ওলামাকে, মানে এলেম ওয়ালা। এলেমকে আল্লাহ তাআলা কি বললেন? জিকির বললেন। এলেম অর্থ কি? জিকির। বোঝা গেছে তো? তো একটা উদাহরণ দেই। পরীক্ষার সময় ছাত্ররা পরীক্ষা দিবে, আর বোর্ড পরীক্ষা। ম্যাজিস্ট্রেট বলছে আজকে এই সেন্টারে ভালো করে অপারেশন করব। এই অপারেশন মানে কি? চেক করবে। আর ছাত্র পরীক্ষা দিয়ে এসে বলছে আজকে ভাই যাই হোক অপারেশনটা ভালো করে চালাই আসছি, আর ধরতেই পারেনি। এর অর্থ কি? নকল করা। কি করেছে? নকল করেছে অপারেশন। আর ডাক্তার বলল যে আজকের রোগীকে অপারেশন করতে হবে। এর অর্থ কি? কিছু অঙ্গ কেটে ফেলবে অথবা সংযোজন করবে, অপারেশন।
অন্ধকার রাত্রি, চোর বলছে আজকের রাতে যদি অপারেশন না করতে পারি 1 মাস অপেক্ষা করতে হইব। তো চোরের অপারেশন মানে কি? ডাকাত বলছে যে আজকে ওই এলাকাতে বাজার থেকে তো লোক আসবে, আজকে অপারেশন না করতে পারলে আরো 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। এর অপারেশন মানে কি? কি করবে? কি করবে? ডাকাতি করবে। অপারেশন তো নাকি? পুলিশে বলছে আজকের অপারেশন কিন্তু ভালো করে হইতে হবে। ওর অর্থ কি? আসামি ধরবে। আর সীমান্ত এলাকায় সীমান্ত প্রহরীরা বলছে আজকের অপারেশনটা খুব ভালো ছিল। এর মানে কি? চোরা কারবারি ধরেছে। তাহলে অপারেশন একটাই, অর্থ অনেকগুলি, তাই না? তো জিকিরের অর্থ, জিকির একটাই, জিকিরের অনেক অর্থ। আল্লাহ তাআলা বলছেন ওমান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তার দুনিয়াবি জীবন হবে সংকীর্ণময়, অর্থাৎ ইসলাম থেকে। তাই দেখা যাচ্ছে আত্মহত্যা সবচেয়ে প্রবণতা বেশি যেই দেশে অর্থকরী বেশি আছে। ধনী মানুষ আত্মহত্যা বেশি করছে, ধনী মানুষ আত্মহত্যা বেশি করে, আর গরিবের ভিতর আত্মহত্যা কম। আর সবচেয়ে আত্মহত্যা কম হলো মুসলিম সমাজে। তাহলে এই ইসলাম মানার কারণে, ইসলাম যে জিকির, এই জিকির করার কারণে তার অন্তরে শান্তি এসেছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে অন্তর শান্তি পায়। আল্লাহর জিকিরে কি পায়? অন্তর শান্তি পায়। আপনি যদি প্রকৃত অর্থে আপনি যদি সালাত আদায় করেন, আল্লাহ তাআলা বলছেন আল্লাহর স্মরণে তোমরা জিকির করো, সালাত আদায় করো। আর সালাত হলো বড় জিকির। সালাত হলো কি? বড় জিকির। কেউ যদি অন্তর থেকে সঠিকভাবে সালাত আদায় করে তার কোনো কি দুর্ভাগা সে হতে পারে না। তার অন্তরে হাহাকার থাকতে পারে না, তার দুঃখ ক্লেশ থাকতে পারে না। কেননা আল্লাহ তাআলার মহান একটি জিকির সে করেছে। কি করেছে? জিকির করেছে। মানে সার্বিক ইসলাম হলো জিকির। আর ওইটাতে কি পেলাম? আল কোরআন হলো জিকির। আল কোরআন কি? জিকির। ইসলাম শিক্ষা করা হলো কি? জিকির। ইসলাম শিক্ষা করা কি? সালাত আদায় করা হলো জিকির। জুমআর খুতবা শ্রবণ করা হলো কি? জিকির। এখন জুমআর সালাত আপনি যখন শেষ করলেন, জুমার সালাত শেষ করলেন, শেষ করার পর যখন আপনি বেরিয়ে পড়লেন, আল্লাহ তাআলা বললেন যে বেশি বেশি জিকির করবে। কি বললেন? বেশি বেশি জিকির করবে। তাহলে কিভাবে জিকির করবেন? আপনি বেগুন ব্যবসায়, বেগুন বিক্রেতা। কি বিক্রেতা? বেগুন বিক্রেতা। আপনাকে যখন জিজ্ঞাসা করলো ভাই বেগুনের কেজি কত, তখন আল্লাহ তাআলার নির্দেশের কথা মনে পড়েছে যে মসজিদ থেকে বেরিয়ে পড়লে আল্লাহ তাআলা আমাকে জিকির বেশি করতে বলেছেন। তখন আমি শোনার পরে বললাম বেগুনের দাম কত? আর আমি বললাম কি? আল্লাহু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কি এইভাবে জিকির করতে বলেছেন? না। বেগুন আপনাকে দাম জিজ্ঞাসা করেছে, আপনি বেগুনের দাম বলবেন এত করে কেজি। এখানে পোকাওয়ালা বেগুন, বয়স বেশি বেগুন, কুকরা বেগুন নিচে রেখে ভালোটা উপরে না রাখার নাম হলো কি? জিকির। ভালোকে দেখায় দিবেন যে আমার বেগুন সমস্যা আর অসমস্যা সব মিলেই আছে, সব মিলেই আছে। এটার নাম কি? জিকির। বাজারে বেগুনের দাম হাহাকার করে বেড়েছে। আপনার কাছে বেগুন আছে 10 মণ, 1 মণ করে বের করেন। বাজারে ক্রাইসিস, দাম বেশি। আর 10 মণ একসাথে বের করলে দাম বেশি হবে না। ঠিক আছে? এই যে মানুষকে না ঠকিয়ে
বাজারটা যেন সুন্দর থাকে, মানুষ যেন না ঠকে, এর নাম হলো জিকির। এর নাম কি? জিকির। আপনি হাল বইতে গেছেন গরু নিয়ে, গরু তো আর কথা বলতে পারে না, যেভাবে খাটছে তারা মরণ পণ করে খাটছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমি গরু দিয়ে যে হাল বইছি, আমার সমস্যা জর্জরিত অনেক থাকতে পারে, কিন্তু তার দিকেও লক্ষ্য রাখতে হবে। আমি যে তাকে খাটালাম, এই খাটানো অনুযায়ী কি তাকে আমি খাদ্য দিয়েছি, কিয়ামতের দিন অবশ্যই আমাকে জবাবদিহিতা করতে হবে। গরুকে আপনি যে পেলেছেন, গরুর দ্বারা আপনি স্বাবলম্বী হয়েছেন, কিন্তু গরুকে কি সঠিক পরিচর্যা করেছেন, তার হক কি আপনি দিয়েছেন? যদি না দিয়ে থাকেন, কিয়ামতের দিন আপনাকে জবাবদিহিতা করতে হবে। এর নাম হলো জিকির। গরুর সাথে ভালো ব্যবহার করার নাম হলো কি? জিকির। আপনি চাকরিতে গেছেন, কোথায় গেছেন? চাকরিতে গেছেন, চাকরি করছেন, মালিক নেই, আপনি যেই সেই কাজ করে কোনো রকম সেরে আসলেন না, আপনার কাজ সঠিকভাবে তার সাথে যে ইত্তেফাক হয়েছে, কন্ট্রাক্ট হয়েছে, চুক্তি হয়েছে, ওই চুক্তি অনুযায়ী তিনি থাক আর না থাক, আপনাকে কাজ সম্পাদন করার নাম হলো জিকির। যখন আজান হয়েছে তখন জিকির হলো কাজ বাদ দিয়ে আপনাকে সালাতে যেতে হবে, এর নাম হলো কি? জিকির। আপনি বিবাহ করতে গেছেন, সেখানে জিকির কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 4টা বিষয় দেখে মানুষ বিবাহ করে। সম্পদ দেখে, তার বংশ বুনিয়াদ দেখে, মেয়ে সুন্দর কিনা দেখে, দিনও দেখে। তুমি যদি দিন প্রাধান্য দিতে পারো, তাহলে তোমার জীবন সুখময় হবে। দিন প্রাধান্য দিতে পারলে তোমার জীবন সুখময় হবে। তাহলে এখানে মেয়ে দেখতে গেলেন অথবা ছেলে দেখতে গেলেন, এখন জিকির কি হলো? আপনাকে দিন দেখবেন, এটা হলো জিকির। দিন দেখবেন, এটা হলো কি? জিকির। বিবাহ করতে গেছেন, আপনি ছেলে বিবাহ করাবেন, বিষয়টা ভালো করে বুঝবেন। বিষয়টা কি? শতভাগ মুখস্থ করবেন, যেটা বলছি এখন। ছেলে বিবাহ করতে গেলেন, করাইতে গেলেন, চলনে নিয়ে গেলেন 50 জন, পরে কন্ট্রাক্ট করে আসলেন, ইত্তেফাক করে আসলেন, আমার কিন্তু বংশ বড়, লোক কিন্তু 500 রকম হইব না। কি হবে না? 500 রকম হবে না। এখানে জিকির কি জানেন? এখানে জিকির হলো অলিমা হবে ছেলের বাড়িতে, মেয়ের বাড়িতে নয়। মেয়ের বাড়িতে যখন দেখতে গেলেন, বিয়ে 2-4 জন যেতে পারেন, বেশি যদি যান, এখানে জিকির হলো খরচা আপনি দিবেন। 500, আপনার বংশ বড়, 500 লোক নিয়ে যাবেন মেয়ের বাড়িতে, আপনি তাদের যত খরচ হবে এই খরচটা আপনাকে দিতে হবে। না যদি দেন, তাহলে ডাকাতি করে যেই অপরাধ করে, আপনিও সেই অপরাধ করেছেন। আপনি কি করে অপরাধ করেছেন? সেই অপরাধটাই করেছেন। কেন তার বাড়িতে আপনাকে জোর করতে হবে? আপনি যদি করতে চান, আপনার মান সম্মান বাঁচাইতে হবে। আপনার কি বংশ বড়, অনেক লোক, আপনার আত্মীয় অনেক আছে, ছেলের বিয়েতে নিব না, কেন নিব না? নিতে হবে, মান সম্মানের ব্যাপার। মান সম্মান রক্ষা করতে গেলে যত খরচ হবে মেয়ের বাড়িতে, আপনাকে তো, এটাই হলো ইসলামের নীতি, এটাই হলো জিকির। পারবেন ইনশাল্লাহ? আর আপনার মেয়ের যদি বিবাহ হয়, যে ওরকম বড় ঘর দরকার নেই, ভিক্ষা করতে এসেছে, কিন্তু সালাত আছে, সালাত আদায় করে দিন আছে তার ভিতরে, ওই ছেলের কাছে মেয়েকে বিবাহ দিবেন। তারপরেও যারা কন্ট্যাক্ট করবে, আমার বংশ বড়, আমার 500 লোক না হলে আমার সম্মান বাঁচে না, আপনার বাড়িতে 500 লোক আসবে, খাওয়াবেন, তার ওই বাড়িতে বিবাহ দিবেন না। যদি দিতে না দেন, তাহলে এটা হবে আপনার বড় জিকির। কেননা আপনার দ্বারা সমাজের সবাই শিক্ষা গ্রহণ করবে, এরকম জুলুম থেকে, এরকম নির্যাতন থেকে তার মেয়ের বাপরা বাঁচতে পারবে। পারবেন ইনশাল্লাহ? এখানে জিকির হলো এইটা। বোঝা গেছে তো? যা আমার আবার জানেন কি, ছেলে যখন যাইব, আমার সাথে কুল ধরা আসবে 10 জন, মানে হাদিয়া দিতে হইব।
এই যে এগুলি প্রথা থেকে বেরিয়ে আসতে হবে, এগুলি হলো জিকির। এগুলি কি জিকির। সকালবেলা ঘুমাইতে গেলেন, এই ঘুমে যখন যাবেন, ডান কাতে শুইবেন, দোয়াগুলি পাঠ করবেন, সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো জিকির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির সর্বশেষ কথা হবে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সর্বশেষ কথা যার হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে নিশ্চিত জান্নাতি। এই জন্য রাত্রি যখন ঘুমাইতে যাবেন, আপনার জিকির হলো সর্বশেষ কথা যেটি হবে সেটি হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পাঠ করতে করতে ঘুমিয়ে যাবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ব্যক্ত করেছেন যে ঘুম হলো মৃত্যু সমতুল্য। এই মৃত্যু আমি দেই যাকে ইচ্ছা, তাকে রূহ ফেরত দেই, সে আবার জেগে ওঠে। যাকে ইচ্ছা আমি আর রূহ ফেরত দেই না, সে আর জেগে ওঠে না। ঘুম থেকে জাগ্রত হওয়ার নিয়ত করবেন ফজরের সালাতে জন্য, এটা হলো জিকির। ফজরের সালাতে যখন আপনি যাচ্ছেন, আপনার পরিবার সবাইকে জাগাবেন, এটা হলো জিকির। এটা হলো কি জিকির। মানুষের বাড়ির থেকে মেয়ে নিয়ে আসছেন, ওটা হলো কাছের মেয়ে, বান দিয়ে আর কি, বউ না তো। যেমন তেমন কথা বললেন, যেমন তেমন তাকে খাদ্য দিলেন, যেমন তেমন চিকিৎসা করলেন, এইটা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের ভাষণে বলছেন, তোমরা যা খাবে, যা পরিধান করবে, স্ত্রীদেরকেও তুমি তাই খাওয়াবে, তাই পরিধান করবে। আবার অনেক সময় দেখা যায় যখন পুত্র সন্তান হলো, আরে হুজুর, মৌলানা সাহেব, আমার তো ছেলে হয়েছে, খাসি দিয়ে হবে না, গরু দিয়ে যদি আকিকা দেই, লোক অনেক খাওয়াইতে হইব, যদি গরু দিয়ে আকিকা দেয় হবে কি না? তখন ওই প্রশ্ন। আর মেয়ের বেলা একটা খাসি, সেখানেও মানে কি অনেক জায়গায় বলে দুনু মুনু, অনেক জায়গায় বলে কুচুর মুচুর, অবহেলা না। এমন কোন নবী ছিলেন না যাদের সন্তান হয়েছে তাদের মেয়ের পিতা ছিলেন না। সমস্ত নবী এবং রাসূলের মেয়ে হয়েছে। এবং মেয়ে আপনার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, কারো যদি 3টি মেয়ে সন্তান থাকে, একটা প্রেক্ষাপট ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর কাছে একজন ভিখারি নিয়ে এসেছে। আসার পর তিনি কি করলেন, 2টি সন্তান, মেয়ে সন্তান। তখন আয়েশা রাদিয়াল্লাহু ঘরেও তো তেমন বেশি ছিল না, 2টা খেজুর দিয়েছে। এই 2টা খেজুর 2 মেয়ের হাতে দিয়েছে। মায়ে কিছু পায় নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আরো একটা খেজুর আছে, আর একটা খেজুর এনে তার মায়ের হাতে দিয়েছেন, মা খাবে। 2টাতে মেয়েকে দিয়েছে, ছোট বাচ্চা। বাচ্চা 2টি খেজুরটা খেয়ে মার মুখের দিকে তাকিয়ে আছে। ওই মা খেজুরটাকে আবার 2 ভাগ করে 2 মেয়ের হাতে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসছেন। তখন তার কাছে ঘটনাটা ব্যক্ত করার পরে তিনি সাহাবাদেরকে বললেন, গিয়ে সাহাবারা, যার 3টি মেয়ে সন্তান আছে, এই 3টি মেয়ে সন্তানকে যদি ভালো তরবিয়ত দিয়ে, শিক্ষা দিয়ে ভালো মানুষের কাছে বিবাহ দিতে পারো, তার জন্য জান্নাত। এক সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 জন হলে জান্নাত, আমার মেয়ে 2টা, মর্যাদা পাবো না আমি? আমার মেয়ে কয়টা? 2টা। আমি কি মর্যাদা পাবো না? রাসূল বললেন, কারো যদি 2টা মেয়ে থাকে, ভালো শিক্ষা যদি দেয়, ভালো ছেলের কাছে যদি বিবাহ দিতে পারে, তার জন্য জান্নাত। আর এক সাহাবা আর্তনাদ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, 3 জন হলে জান্নাত পাবে, 2 জন হলে জান্নাত পাবে, আমার তো একটা মেয়ে,
আমি কি পাবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারো যদি একটা মেয়েও থাকে আর নাই, সেও যদি ভালো শিক্ষা দিয়ে ভালো ছেলের কাছে বিবাহ দিতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখবেন। তাহলে মেয়ে যখন হবে, মেয়ের সাথে ভালো আচরণ করা, মেয়েকে ভালো শিক্ষা দেওয়া, এটাও হলো জিকির। মেয়েকে ভালো পাত্রের কাছে বিবাহ দেওয়া, এটাও হলো জিকির। আর সন্তানের আপনি যে খরচ করবেন, এই সমস্ত খরচ দান করার চেয়েও বেশি সওয়াব পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু টাকা আপনি আল্লাহ রাস্তায় দান করলেন, কিছু টাকা আপনি ফকির মিসকিনকে দান করলেন, কিছু টাকা ঋণ মুক্তর জন্য দান করলেন, কিছু টাকা আপনি মুসাফিরকে দান করলেন, আর অনুরূপ পরিমাণ টাকা আপনি আপনার পরিবারের জন্য খরচ করলেন। এই সমস্ত খাত থেকে যেই টাকাগুলি আপনি পরিবারের জন্য খরচ করেছেন, এখানে আপনি সওয়াব বেশি পেলেন। জিকির এটাই কি জিকির। তবে একটা কথা, কখনো সন্তানদেরকে খোটা দিবেন না, তাহলে কিন্তু এখান থেকে বেরিয়ে আসবেন। যা খরচ করছেন জলে চলে যাবে। বোঝা গেছে তো? আমরা বলি, অনেকে বলি না, এই খাবার আসে কই থেকে, বলি না আমরা অনেক সময়। হ্যাঁ, এই যে খোটাটা, এই খোটা কখনো দিবেন না। খোটা দিলে আপনি যা করেছেন সব ব্যর্থ হবে। তাই আসুন, আমরা সার্বিক জীবনে আমরা যখন দাসে এসেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এটাই আমাদের জিকির। আমরা যখন আমি খাইতে বসবো, রাসূলের পদ্ধতিতে বসতে হবে, ডান হাতে খাইতে হবে, প্লেটটা শেষ পর্যন্ত চেটে খেতে হবে, এটাই হলো জিকির। আল্লাহ নবী, আবু দাউদের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি প্লেট চেটে খায়, ওই প্লেট তার জন্য ক্ষমা প্রার্থনা করে। কি করে? ক্ষমা প্রার্থনা করে। তাহলে আমরা কি করব? সার্বিক জীবনে, অর্থাৎ সংক্ষিপ্ত বলি, আমার জীবনে যত কাজ আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহ দেওয়ার বিধান, রাসূলের পদ্ধতিতে যেই কাজটাই করব, ওই কাজটাই আমার জিকির। বোঝা গেছে? জিকির কোনটি? আল্লাহর নির্দেশ, রাসূলের পদ্ধতিতে যেই কাজটা করব, সেটাই হলো জিকির। আমি টয়লেটে যাব, ওই টয়লেটে যাওয়াটাও আমার জন্য কি জিকির। কেন? টয়লেটে যাব কেমনে? বাম পা আগে দিয়ে যাব, দোয়া পড়ে সেখানে আমি বসবো, রাসূলের পদ্ধতিতে পরিষ্কার করে তারপরে আমি বেরিয়ে আসব। বেরোনোর সময় ডান পা দিয়ে এবং দোয়া পাঠ করব, তাহলে এটাও আমার জন্য কি জিকির। তাহলে আমার সার্বিক জীবনে প্রতিটি মুহূর্ত, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নিঃশ্বাস আমার জিকিরে পরিণত হবে। কি করলে? যদি আল্লাহর নির্দেশে, রাসূলের পদ্ধতিতে যদি করি, তখন আমার এগুলি জিকিরে পরিণত হবে। তা জিকির বুঝেছি আমরা, নাকি শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এটাই শুধু জিকির?